নমস্কার, আমি মৌসুমী। আবারও এসে গেছি হেসেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন বলবো না, মোটামুটি আমাদের সবাইকার জানা রেসিপি লাউ শাক আর আলু দিয়ে পোস্ত। দুর্দান্ত খেতে লাগে, তার জন্য চলুন আমরা লাউ শাকটা কেটে নিই আর পোস্তটাও বেটে নিই। এবং কচি কচি লাউ ডাঁটা এনেছি, ঢেলে বিক্রি হচ্ছিল বাড়ির সামনে, কিনেছি, সেটা পোস্ত দিয়ে হবে। তাহলে আজ হইবে লাউ ডাঁটা পোস্ত। তার জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এরকম করে কেটে নেবেন ধীরে ধীরে, সুন্দর করে কাটিয়ে নিন। আমরা কাটাকুটির পর ফিরে আসি। মোটা ডাঁটাগুলো একটু এরকম আঁশ ছাড়িয়ে নেবেন। দেখবেন এরকম বটি হোক ছুরি হোক দিয়ে করলেই এরকম একটা আঁশ মতো গায়ে। কচিগুলোর একদম উঠে না, এই যে এরকম ধরনের গুলো একটু উঠবে, এই যে এরকম করে আমরা ছাড়িয়ে নেবো, তবে খেতে টেস্ট লাগে। তাহলে আমরা পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, আর আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। সবাই দেন কিনা জানি না, আমি দিয়ে এটা দিয়ে দেখবেন, আরও টেস্ট বেশি হয়। 1 চামচ সর্ষে, এটা আমার চামচটা ছোট বলে 2টো মনে হলো, দিয়ে বেটে নেব। তাহলে বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেছে। আমরা লাউ শাকটা ছাড়িয়ে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। আর আলুটা এরকম মোটা মোটা করে কেটেছি, পাতলা করে কাটলে কিন্তু গলে যাবে। কদিন ধরে আমার গলাটা প্রচন্ড ধরে আছে, আগের ভিডিওটা বলেছি, একটু 5 ফোড়ন, ওর জন্যই বলে দিচ্ছি। গলাটা কদিন ধরে খুব ধরে আছে, তাও করছি। 5 ফোড়ন, হলুদ, নুন, মিষ্টি আর পোস্ত আর সর্ষে বাটা। আমাদের এই একদম সামান্য উপকরণে হয়ে যাবে লাউ শাক পোস্ত, একটা দুর্দান্ত রেসিপি। তাহলে চলে যাই পরবর্তী ধাপে। আমরা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দেবো সর্ষের তেল। যেদিন এটা করবেন গরম গরম বেশি করে ভাত করবেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। খুব শর্টে রান্নাটা করব। আর দিয়ে দেবো আলুটা। আলুটা মিনিট খানেক নেড়ে ছেড়ে ভেজে নিলেন, হয়ে যাবে। এবার দিয়ে দেবো স্বাদ জন্য একদম জল ঝরানো কচি, একদম স্বাদ জন্য। শাক দেখতে লাগে কতটা, আর কমে হয়ে যায় কত কম। আমার ছেলে বললে এতটা শাক কি হবে, কড়াই দিতেই কিরম করে যাচ্ছে। আবার দিয়ে দেবো নুনটা, যাতে শাক থেকে জলটা বেরিয়ে যায়।
হলুদটা দিয়ে দেবো। একটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। 5 minutes later. পরে দেখুন শাক কোথায় চলে গেছে, শাক একদম কমে গেছে। আমাদের শহরে তো কিনে খেতে হয়, আজকে খুব টাটকা পেয়েছি শাক, ভ্যানে করে এসছে, এত টাটকা দেখে লোভ হলো। দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা। আর ওই বাটিটা ধুয়ে একটু জল দেবো, শাকে জল দেওয়ার দরকার হয় না, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। খুব সহজ রেসিপি বললাম। যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা ঢাকা দিয়ে রাখবো। এইতেই দেখুন ডাটাও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি আলুটা আর শাকটা একসঙ্গেই দিয়েছি। আমরা গ্যাসটা একটু কমিয়ে দেবো, মিডিয়ামে হবে 10 মিনিট। 10 minutes later. ফিরে এলাম 10 মিনিট পর। আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। আর যারা মনে করবেন একটু শুকনো লঙ্কা খান, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই দিতে পারে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দিই। যেহেতু শাক আমার মনে হয় না কাশ্মীরি লঙ্কার দরকার। দিয়ে দেবো একটু মিষ্টি। যারা একটু বেশি ঝাল খাবেন তারা দিয়ে এরম খাবেন দেবেন। মিষ্টিটা যারা খান না দেবেন না, অনেকেই খায় না। আমরা এবার আগুনটা জোর করে দেব, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। মিনিট খানেক ঢাকা দিয়ে দেবো। 1 minute later. দিলাম আবার 1 মিনিট। হয়ে গেছে আমাদের আজকে একদম লাউ আলু পোস্ত। লাউ আলু নয়, লাউ শাক আলু পোস্ত একদম রেডি। দেখুন গরম গরম ভাত। এবারে গরম গরম ভাতে শুধু দেয়ার হবে। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। সবাই বাড়িতে করবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকার কাছ দিয়ে বিদায়। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। হেসেলে তাহলে দেখতে থাকুন মৌসুমীর হেসেল একদম।